সরা কচু তো আমরা সবাই চিনি। এগুলো হচ্ছে সরা কচু, আমরা চাকমা ভাষায় বলি, আমরা হচ্ছে গুড়ি কচু বলি। তো বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে শুটকি। এই শুটকিগুলোর নাম নাকি সন্দনা শুটকি বলে, আমি কোনোদিন খাইনি। তো বাজারে গিয়ে দোকানদার বলল খেতে নাকি খুব মজা, তাই নিয়ে আসলাম। তো ভাবলাম হচ্ছে গুঁড়া কচুর সাথে একটু রান্না করে পেলে। তো গুঁড়া কচুগুলো সিদ্ধ করে চামড়াগুলো চিলে নিয়েছি, আর মাছগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্নার পালা। চুলায় প্যানটা গরম হলে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হলে এখানে হচ্ছে আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে কয়েকটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সাথে সাথে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা অবস্থা হয়ে আসলে এখানেই আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করবো। এখানে হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে মরিচ পাতা একসাথে দিয়ে দিলাম। এরপরে অল্প পরিমাণ লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম। তো সব মশলাটা একটু পরিষ্কার করে কষিয়ে নিব ভালো করে, কারণ যে কোনো রান্নাতে মশলাটা একটু ভালো করে কষাতে হয়, না হলে তো মশলার কাঁচা গ্রানটা থেকে যায় আর তরকারিগুলো খেতে একদম বাজে লাগে, যা আমার কাছে মনে হয় আর কি। তো মশলাগুলো কষানোর পরে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা শুটকি মাছগুলো। তো শুটকি মাছগুলো সহ মশলাগুলো ভালোভাবে মিক্স করলাম। এখন ছেড়ে দিলাম হচ্ছে কয়েকটা মিনিট মাছ আর মশলা কষানোর জন্য। তো কিছুক্ষণ কষানো হয়ে আসলে আমি এখানে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা গুঁড়া কচুগুলো। তো বাঙালি ভাষায় হচ্ছে এটা বলে সরা কচু, আর আমরা তো বলি গুঁড়ি কচু। খেতে খুবই মজা হয়, একলা হাঙ্গর মাছের শুটকির সাথে রান্না করলেও খুবই মজাদার হয়। তো কচু আর হচ্ছে শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ শীতলের পানি। শীতলের পানিটা না দিলে আবার খেতে বাজে লাগে আমার কাছে। তো এই জন্য হচ্ছে শীতলের পানিটা খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি মাঝে মাঝে একটু উল্টে উল্টে রান্না করে নিচ্ছি, কারণ একটু তলায় আটকে যাবে না হলে। এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম জুমের পুঁজি, ধনিয়া পাতা। এই যে দেখুন এখন প্রায় রান্না হয়ে আসতেছে। তো একটু পরেই হচ্ছে এইটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো একটু জল জল অবস্থায় রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতেই বসে যাবে। তো কালারটা তেমন ভালো আসতেছে না, তবে বাস্তব কালারটা খুবই সুন্দর, কারণ আমি রান্নাতে হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করেছি। তো অল্প পরিমাণেই যদি গুঁড়ামরিচ থাকতো তাহলে কালারটা আরও ভালো আসতো, আর গুঁড়ামরিচ না থাকায় আমি ব্যবহার করতে পারিনি। তো তারপরেও কিন্তু খারাপ হয়নি। এখন হচ্ছে খাবার পালা। আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে বাঁশকরলের সাথে আমরা বলি কি জানি শিয়ন চাক। তো এখন এখানে নিয়ে নিলাম